আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা শাক রান্না করব। আপনাদের সাথেও এটা শেয়ার করব। আমি প্রথমে 1 আঁটি শাক, পুঁই শাক আমি খুব সুন্দর করে কেটে এভাবে পানিতে 3-4 বার ভালো করে ধুয়ে নিছি। সাথে একটা আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়ে নিছি এখানে। দিয়ে চুলার আগুনটা দিয়ে দিলাম মিডিয়াম আছে। দিয়ে এখানে পানি দিব না। অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিব, একটু নেড়ে ছেড়ে দিব। আর অনেকে অনেক রকমভাবে শাক রান্না করে, অনেকেই সিদ্ধ দেয় না, সিদ্ধ ছাড়াও রান্না করা যায়। তো আমি আজকে সিদ্ধ দিয়ে রান্না করব। এই শাকে যদি একটা আলু দেওয়া হয় তাহলে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। চেষ্টা করবেন একটা আলু দেওয়ার, আর না দিলেও সমস্যা নেই, এমনিতেই খেতে পারেন। আর এটা সিদ্ধ হতেও বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যেই হয়ে যায়। তা আমি দেখেন এখানে পানি দেই নাই, কিন্তু পানি উঠে গেছে অনেকটুকুই। এটা দিয়েই সিদ্ধ হয়ে যাবে। তা আমি এটা পানিটা একদম শুকিয়ে নেব। আপনারা চাইলে পুঁই শাকের ডাঁটাগুলো আর একটু ছোটো ছোটো করেও নিতে পারেন। দেখেন পানি একদম শুকিয়ে গেছে। এবার আমি চুলার আগুনটা বন্ধ করে দেব। পাশে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে 2-3টা শুকনো মরিচ মাঝে দিয়ে কেটে দিয়ে দিছি। আপনারা চাইলে আস্তাও দিতে পারেন। তো আমি এখানে কেটে একটু নেড়ে ছেড়ে আমি এখানে 2টা পেঁয়াজ এবং 2টা রসুন আমি কুচি করে এখানে দিয়ে দিব। শাকের মধ্যে আমি 3টা দেশি পেঁয়াজ আর 2টা দেশি রসুন কুচি করে এখানে দিয়ে দিছি। শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুনটা বেশি হলে ভালো লাগে খেতে। তো একটু নেড়ে ছেড়ে পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি শাকগুলো সিদ্ধ করে রাখছিলাম ওইগুলো এখানে দিয়ে দিব। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। চুলার আগুনটা মিডিয়াম আছে দিয়ে নেড়ে ছেড়ে 2-3 মিনিট রেখে নামিয়ে নেব। প্রায় 2-3 মিনিটের মতন একটু ভালো করে মিক্স করে নেব পেঁয়াজের সাথে। দেখুন হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিব, চুলার আগুন বন্ধ করে দেব। শাকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।